নমস্কার সুপ্রিয় দর্শক, আমি অনিমেষ যশ নিয়ে চলে এসেছি যশ এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আমাদের এই গ্রাম বলরামপুর গ্রামে ডিভিসি ক্যানেলের বাঁধ ভাঙা এবং বৃষ্টির কারণে যে বন্যার সৃষ্টি হয়েছে সেই বন্যার কিছু দৃশ্য। তো প্রত্যেক ভিউয়ার্সদের কাছে আমি একান্তভাবে অনুরোধ করব এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে কোনো সরকারি কর্মচারীর কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং আমাদের এই বলরামপুর গ্রামের মানুষদের এই বন্যার কবলে পড়ার হাত থেকে যদি কিছু সাহায্য সরকার থেকে করে তাহলে বলরামপুর গ্রামের মানুষরা খুবই উপকৃত হবে। তো আমাদের এই গ্রামের যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটি আমি এই ভিডিওটির মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমার ডেসক্রিপশন বক্সও আমি দিয়ে দিচ্ছি। যদি কোনো রকমভাবে সরকারি কোনো সাহায্য পাওয়া যায় তাহলে খুবই ভালো হয়। তো এই ভিডিওটিতে আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখুন যে রাস্তার উপর দিয়ে কিভাবে জল বয়ে যাচ্ছে এবং পুরো রাস্তাটি ডুবে গেছে। এটি গ্রামের বাইরে ছিল এবং এর পরবর্তীতে আপনারা দেখুন যে এটা গ্রামের ভেতরে ঢুকে যাওয়ার যে এটি হচ্ছে মেন রাস্তা। তো এই মেন রাস্তাটির অবস্থাটি একবার ভালো করে দেখুন যে এই যে রাস্তাটি, এটি হচ্ছে মেন রাস্তা। এই রাস্তাটি পুরোপুরি জলে ডুবে গেছে। কতটা জলে ডুবে গেছে দেখুন, আমি পা দিয়ে দাঁড়িয়ে আছি। তো এই রকমই গোটা গ্রামটা জলে ডুবে গেছে। এই যত গ্রামের ভিতর দিকে যাব ততই জলের উচ্চতা বাড়তে থাকবে, কারণ গ্রামটি আমাদের খুবই নিচু জায়গায় অবস্থিত। তো ধীরে ধীরে দেখুন যে এখানে যেসব মাটির বাড়িগুলো তৈরি হয়ে আছে, সেই মাটির বাড়িগুলো কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই বৃষ্টির কারণে। এবং এই যে বন্যার ফলে এই যে দেখুন বাড়ির পাঁচিলের মাটিগুলি সব ধসে গেছে। এবং আরও দেখুন যে কীভাবে জলের ধারা বয়ে আসছে, কিভাবে ক্ষতি করতে করতে এই জলের ধারাগুলো বয়ে আসছে রাস্তার উপর দিয়ে। এবং আরও দেখুন যে সামনে একটি গরুর গোয়াল ছিল, সেই গরুর গোয়ালটি ভেঙে পড়ে গেছে এবং অনেক গরুই ভিতরে আটকা পড়ে গেছিলো। সেই গরুগুলোকেও বের করা হয়েছে, সেই ভিডিওটি করা হয়নি কো। আপনারা দেখুন যে গরুর গোয়ালটির কী অবস্থা। এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক দৃশ্য দেখুন যে কি অবস্থা হয়ে পড়ে আছে। দেখুন জিনিসটা যে পুরো একদম ওই বন্যার কারণে নিচের মাটি ধস নেমে ভেঙে গিয়ে পুরো গোয়ালটি একদম ভেঙে দিয়েছে। এবং রাস্তাগুলির অবস্থা দেখুন যে কি করুণ, কি কঠিন অবস্থা। এই রাস্তাগুলিতে পুরো জলে ভর্তি হয়ে গেছে। দেখুন বাড়ি ঘর একদম পুরো ডুবে গেছে, সব জলে ভর্তি হয়ে গেছে। আর কন্টিনিউয়াসলি কাল দুপুর 2টো থেকে জল হয়েই যাচ্ছে কন্টিনিউয়াসলি, এখনো পর্যন্ত একবারও জল থামার কোনো লক্ষণ নেই। এই যে গরুগুলির অবস্থা দেখুন, যে দেয়ালটি ভেঙে পড়ে গেছে, গরুগুলি কি অবস্থায় দাঁড়িয়ে আছে। দেখুন এই গোয়াল ঘরটির সামনে যে বাঁধ দিয়ে দেওয়া হয়েছে যাতে জল ভেতরে না যেতে পারে। রাত্রিবেলায় আরও অনেক জল ছিল, এখন তো দিনের বেলায় অনেকটা জল কমে গেছে। রাত্রিবেলাতে আরও অনেক জল ছিল, কিন্তু রাত্রিবেলাতে ভিডিও করাটা সম্ভব হয়নি গো। তখন এইসব ঠিক করতে করতেই সময় চলে গেছে। তো দেখুন বন্ধুরা যে কি অবস্থা হয়ে আছে। গ্রামের যত ভিতরের দিকে যাব তত দেখুন জলের পরিমাণ বাড়ছে, যত ভিতরের দিকে যাওয়া হবে। এবার এই জায়গাটিতে দেখুন দাঁড়িয়ে আছি, ওখানে থেকে দেখুন 4 আঙুল জল এখানে কিন্তু বেশি। এরকমইভাবে যত গ্রামের ভেতরের দিকে যেতে থাকবো তত কিন্তু জলের পরিমাণ বাড়তেই থাকছে। দেখুন কি অবস্থা। তো প্রত্যেক ভিউয়ার্সদের কাছে অনুরোধ রইল একান্তভাবে যে এই ভিডিওটি অন্ততপক্ষে প্রচুর শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটির যে দৃশ্য দেখানো হয়েছে বা এই যে বলরামপুর গ্রামের যে এই ভয়ানক পরিস্থিতি, এই পরিস্থিতি যেন সবার চোখের সামনে আসে এবং সরকারের তরফ থেকে যদি কিছুমাত্র সাহায্য পাওয়া যায় তাহলেই আমাদের গ্রামবাসীদের প্রচুর সুবিধা হবে বা অনেকটা সাপোর্ট পেলে খুবই ভালো লাগবে। তো দেখুন
এর পরবর্তী এটা গ্রামের বাইরের দিকের ভিডিওটি দেখাচ্ছি, যে রাস্তার নিচের দিকে রাস্তাটি, এটা কি এই রাস্তাটা কিন্তু সরকারের তরফ থেকে নতুন রাস্তার তৈরি করা হয়েছে। তা এই রাস্তাটির নিচে দিয়ে কিন্তু কিছু গর্ত ছিল, সেই গর্ত থাকার কারণে সেই গর্ত দিয়ে জল যেতে যেতে পুরো রাস্তাটি কিন্তু রাত্রেবেলার মধ্যে পুরো রকমভাবে ভেঙে দিয়ে চলে গেছে। ওই রাস্তা কিন্তু কেউ মানুষের ছাড়াও নেই, কিছুই করেনি, অটোমেটিক্যালি ওই রকমভাবে ভেঙে গেছে। মানে নিচের দিকে সুড়ঙ্গ বা গর্ত কিছু ছিল, সেই গর্ততে বেশি পরিমাণে জল যাওয়ার ফলে প্রেসারে এই রাস্তাটি পুরো ভেঙে গেছে। এবং দেখুন এইখানে গাছপালাগুলি লাগানো আছে, এইখানে জায়গাটি কী অবস্থা হয়েছে জলে ডুবে, পুরো মনে হচ্ছে সুন্দরবন। দেখুন বাঁ দিকের জমিগুলো দেখুন, সব জমিতে যে ধানের রোয়া পোঁতা হয়েছিল সব রোয়া ডুবে গেছে, পুরো একদম জলে ডুবে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো জমি সাদা হয়ে গেছে, যে একটা রোয়ার মাথা পর্যন্ত দেখা যাচ্ছে না, পুরো জমিতে সব রোয়া ডুবে গেছে। চাষের প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে, চাষের যে চাষযোগ্য জমি যেগুলো ছিল সব জমি এরকমভাবে জলে ডুবে গেছে। তার ফলে সব ধান যা পোঁতা হয়েছিল নতুন চারা গাছ, সেই চারা গাছ সব নষ্ট হয়ে গেছে। এটি দেখুন খেলার মাঠটিও সম্পূর্ণভাবে ডুবে একদম জলের মধ্যে ডুবে গেছে সম্পূর্ণভাবে। এটি খেলার মাঠের মেন রাস্তাটি শুধুমাত্র দাঁড়িয়ে আছে, তাছাড়া বাকি সব ডুবে গেছে জলের মধ্যে। ভালোভাবে দেখুন যে জলের গতিটা দেখুন একবার, কী হারে জল বয়ে আসছে। এই যেদিকে দেখাচ্ছি এই দিক দিয়েই কিন্তু ওই ডিভিসির ক্যানেল, এই ক্যানেলের বাঁধ ভাঙার ফলেই এই এত বন্যার তৈরি হয়েছে। এবার দেখুন এটি হচ্ছে আমার ফার্মে যাওয়ার যে রাস্তা, এটি আমার ছাগলের ফার্মটি। তা এই ছাগলের ফার্মে যাওয়ার যে এই রাস্তাটা দেখুন পুরো ডুবে গেছে, ওপর দিয়ে কীভাবে জল যাচ্ছে দেখুন। যে এই রাস্তাটা দিয়ে আমি কিন্তু প্রত্যেক দিন যাতায়াত করি, এই রাস্তাটি কি অবস্থা হয়েছে দেখুন, যাওয়া যাচ্ছে না, স্রোতে একদম পা সরিয়ে নিচ্ছে। কতটা চওড়া করে রাস্তা ছিল, সেই রাস্তা পুরো একদম জলে ডুবিয়ে ভাসিয়ে দিয়েছে। আর এই যে পাশের যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটাতেও কত ধান লাগানো হয়েছিল, সমস্ত ধান ডুবে গেছে। আপনারা দেখবেন দু একটা ধানের মাথা বেরিয়ে রয়েছে, কিন্তু বাকি সমস্ত ধান পুরো ডুবে গেছে জলে। তো আশা করব এই ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে সরকারি সংস্থার সাথে যুক্ত কোনো কর্মচারীর কাছে এই ভিডিওটি পৌঁছায়। তাহলে যদি কোনো রকমভাবে কোনো সাহায্য পাওয়া যেত তাহলে খুবই উপকৃত হতাম। এই যে আমার সার্ভিস লাইনের যে কেবেলের যে পোল পোঁতা ছিল, পোল সব উল্টিয়ে পড়ে গেছে। একবার ভালো করে দেখুন যে কি অবস্থা, এই যে ধানের রোয়াগুলো সব ডুবে গেছে, কিচ্ছু বাকি নেই। সব কিছু একবারে সম্পূর্ণভাবে ডুবে গেছে। সব কেটে পড়ে গেছে। মানে আমার ফার্মটা একটু উঁচু জায়গার মধ্যে রয়েছে বলে কিছু হয়নি, খারাপ হবে নিশ্চয়ই। গিয়ে দেখি রাস্তায় ডুবে আজকে ভেসে সব দেখছেন কি অবস্থা হয়ে গেছে, পুরো ডুবে ভেসে যাচ্ছে, তাই অবস্থা। দেখাই যাচ্ছে আমার ফার্মটা তো পুকুরের
তো এর থেকে বেশি আর ভিডিও করতে পারিনি, এইটুকুই ভিডিও করতে পেরেছি। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে আশা করি পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করব আমার এই ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, এবং এই ভিডিওটি অন্ততপক্ষে প্রচুর 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 শেয়ার করে দিন, যাতে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় এবং এই বলরামপুর গ্রামের সাহায্য করার জন্য সরকার থেকে কোনো পদক্ষেপ নেয়। আর কিছু বলতে চাই না, আজকে এখানেই শেষ করে দিচ্ছি আজকের এই ভিডিওটি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার, জয় হিন্দ, জয় ভারত।